দশম গ্রেডে বেতন উন্নীত করা সহ ৩ দফা দাবিতে এবার আন্দোলনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি থেকে শতভাগ বিভাগীয় পদোন্নতির দাবি জানান তারা। বিকেলে শাহবাগ অভিমুখে পদযাত্রার পাশাপাশি করবেন কলম সমর্পণ কর্মসূচি। কেন্দ্রীয় শহীদ মিনারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হাজারো শিক্ষক, সবার কণ্ঠে দাবি আদায়ের স্লোগান। শনিবার সকালে সারা দেশ থেকে শিক্ষকরা রাজধানীতে এসে অংশ নেন অবস্থান কর্মসূচিতে। শিক্ষকরা বলছেন, মানুষ গড়ার কারিগর শিক্ষকদের তৃতীয় শ্রেণীতে রেখে উন্নত জাতি গঠনের স্বপ্ন বাস্তবায়ন সম্ভব নয়। সহকারী শিক্ষকদের এন্ট্রি পদ দশম গ্রেডের জন্য আন্দোলন করছি, শতভাগ পদোন্নতির জন্য আন্দোলন করছি এবং আমাদের টাইম স্কেল উচ্চতর গ্রেডের যে সমস্যা সেটা নিরসনের জন্য আমরা আন্দোলন করছি। আজকে শুরু হয়েছে এবং এই কর্মসূচি অব্যাহত থাকবে। উন্নত মন মানসিকতা সম্পন্ন জাতি হিসেবে গড়ে তোলার জন্য প্রাথমিক শিক্ষকদেরকে দশম গ্রেড সুনিশ্চিত করাটা এখন একান্তই সময়ের দাবি। পদোন্নতির যোগ্যতা থাকার পরও প্রাথমিক বিদ্যালয়ের অনেক শিক্ষককে সারা জীবন এক পদে আটকে থাকতে হচ্ছে। দাবি ওঠে শতভাগ বিভাগীয় পদোন্নতিরও। সহকারী শিক্ষকদের দশম গ্রেড সহ এই মান মর্যাদা দিলে শিক্ষকরা বাড়ি ফিরবে। আমরা যেন দশম গ্রেডে উন্নীত হতে পারি। 10 বছর এবং 15 বছর উপলক্ষে আমাদের যে সমস্যা রয়েছে সেই সমস্যাকে সমাধান কাটিয়ে ওটার জন্য আমি উদাত্ত আহ্বান জানাবো সরকারের প্রতি। এদিকে অবস্থান কর্মসূচিতে সংহতি জানান এনসিপি নেতা আব্দুল হান্নান মাসুদ। বলেন, গণ অভ্যুত্থানের পরও শিক্ষকদের ন্যায্য দাবি পূরণ না হওয়া জুলাইয়ের সঙ্গে গাদ্দারি। শিক্ষকরা আমাদেরকে শিক্ষা দেন, আবার আমরা বলি শিক্ষা জাতির মেরুদণ্ড। সুতরাং শিক্ষকরা যদি সন্তুষ্ট না থাকেন তাহলে কিভাবে এই জাতির মেরুদণ্ড খাড়া করে দাঁড়াবে? এদেশে সচিবদের, আমলাদের বাসায় যারা রান্না বান্না করে তাদের বেতন নাকি আমাদের শিক্ষকদের চাইতে বেশি। এই ধরনের অসম্মানজনক অবস্থা থেকে এই দেশের শিক্ষক সমাজকে মুক্ত করতে হবে। দাবি পূরণ না হলে কর্মবিরতি সহ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষকরা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।